সারা রাত হাউস বোটে কাটিয়ে সকাল সকাল চলে আসলাম এশিয়ার সব থেকে বড় শিমুল বাগান। আর সব থেকে দুঃখজনক বিষয়, পাহাড়ের বুকে স্থানীয় পোলাপানদের সাথে ফুটবল খেলতে গিয়ে 2000 টাকা জরিমানা দিতে হলো আমাদেরকে। চলেন কি হয়েছিল সাথে আপনাদেরকে এটাও দেখাবো, একবারে কম দামে ইন্ডিয়ার প্রোডাক্ট গুলো কোথা থেকে কিনতে পারবে। গুড মর্নিং, আজকে আমাদের টাঙ্গার হাওড়ের শেষ দিন। কালকে রাতে 2টার সময় ঘুমানোর কারণে সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে। এতে আমার মনটা অনেকটাই খারাপ, কেননা টাঙ্গার হাওড়ের সকালের মনোরম দৃশ্যটা উপভোগ করতে পারিনি। আজকে আমরা ঘুরে দেখবো এশিয়ার সব থেকে বড় শিমুল বাগান, জাদুঘর নদী, এছাড়াও নাম না জানা অনেকগুলো স্পট। প্রথমে আমাদের বোটটা চলে আসে শিমুল বাগানে, তারপরে আমরা দ্রুত করে সকালের ব্রেকফাস্টটা করে ফেলি। তারপরে পাহাড়ে ভিউ উপভোগ করতে করতে এক কাপ চাও খেয়ে মজার বিষয়, আজকে শিমুল বাগান যাবো বলে আমি সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরেছিলাম। তারপরে শিমুল বাগানে ঢোকার জন্য আমাদেরকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। দেন আমরা টিকিটটা দেখে চলে আসলাম শিমুল বাগানের ভিতরে। জায়গাটা মোটামুটি সুন্দর আছে, আহামরি ভাই কি বলবো, এই পোলাগুলো এত পরিমাণ দুষ্ট বলার মতো না। আমি ওরে বলতেছি হাই দাও হাই দাও, আর ওই কামটা কি করতেছে দেখেন, কি যাওরা যাওরা ভাবা যায়। যাক আমি ওরে একবারে বলি নাই যে ঘোরাতে উঠবো, মানে জোর করে ছবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। আমার তো ঘোরার উপরে ওটার নিয়ত ছিল না, কিন্তু এই পুরাটা যে সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে দিচ্ছিল ওইগুলো দেখে আমি একবারে ফিদা হয়ে গিয়েছিলাম। তাই 100 টাকা দিয়ে ঘোরাতে উঠছিলাম, আর ওই পোলাটা 100 টাকা বিনিময়ে আমাকে অনেক দূরে ঘোরাইছিল। আর ছবি ভিডিও তো আছেই। তাই শিমুল বাগান থেকে বের হয়ে প্রচন্ড গরম লেগে গেছিল, তাই এক গ্লাস আখের রস খেয়ে নিছি। তারপর শিমুল বাগান ঘোরা শেষ করে চলে আসলাম বারিকটিলা ভিউ পয়েন্টে। আজকে প্রচন্ড রোদ ছিল, তাই মুখ টুক একবারে পুড়ে যাচ্ছিল, যার কারণে আমরা ওখান থেকে একটু ঘুরে ফিরে চলে আসলাম কেনাকাটা করতে। আজকে যেহেতু আমাদের সেই দিন, তাই আজকে কেনাকাটা করে নিচ্ছি। এখানে যত কিছু দেখছেন সবই ইন্ডিয়ার প্রোডাক্ট। ইন্ডিয়ার সকল ধরনের পণ্য নাকি এখানে অনেক কম দামে পাওয়া যায়। আমরা চকলেট কিনবো বলে খেয়ে চেক করে নিছিলাম কেমন মজা। তারপরে দেখে শুনে অনেক আইটেমের চকলেট জুস কিনে নিয়েছিলাম। এখন আমরা এখান থেকে যাবো হাউস বোটে, কেননা আর একটু পরে আমাদের হাউস বোট ছেড়ে দিবে জাদুকাটা নদীর উদ্দেশ্যে। জাদুকাটা নদীর দিকে আমরা গোসল করবো আর অনেক মজা করবো। এর আগে আমরা হাউস বোটে এসে খেয়ে নিলাম সিজনাল ফুড আম। তারপরে ঘুমাতে ঘুমাতে হাওয়ার এবং পাহাড়ে ভিউ এনজয় করতে করতে চলে আসলাম জাদুকাটা নদীতে। আমি সাঁতার পাই না বলে কি জাদুকাটা নদীতে সে পানির মধ্যে ঝাঁপ দিব না, দিলাম এক ঝাঁপ, কিন্তু লাইফ জ্যাকেট ছিল না ভালো, তাই বিপদে পড়ার আগেই উঠে পড়লাম। এমনিতেও কালকে বৃষ্টি হওয়ার কারণে জাদুকাটা নদীর পানি ছিল একবারে ঘোলা, তাই আর গোসল না করে চলে আসলাম এখানকার স্থানীয় পোলাপানদের সাথে ফুটবল খেলতে। এরকম পাহাড়ের বুকে ফুটবল খেলার ফিলিংসটাই অন্যরকম ভাই। ওই পিসি পিসি পোলাপান বলছিল আমাদের সাথে 2000 টাকার বাজি খেলবে। আমরা বলছিলাম চলো খেলি, ওরা 4 জন আমরা 3 জন। পরে খেলতে খেলতে ওরা আমাদেরকে একটা গোল দেয় আর আমরা 3টা গোল দিই। আমরা জিতছিলাম, তারপরে ওরা বলতেছে আমরা জিতেছি, আমাদেরকে 2000 টাকা দাও। বুঝেন তাহলে কত বড় শয়তান। যাক চলে আসলাম খাওয়া দাওয়া করতে, এখন বাজে দুপুর 3টা। আজকে যেহেতু সেই দিন, আমি একটু মজা করে দুজনকে খাওয়া সার্ভ করে দিলাম। তারপর আমার খাবার প্লেটটা নিয়ে আমি বসে পড়লাম। আজকে ছিল রুই মাছ, মুরগি রোস্ট এবং আরো অনেক কিছু। খাওয়া দাওয়া শেষ করে বোট থেকে বিদায় নেওয়ার আগে করছিলাম মিষ্টি মুখ। আপনাদের কাছে কেমন লাগলো আমার টাঙ্গার হাওরের প্রত্যেকটা ব্লগ অবশ্যই কমেন্টে বলে যায়েন।